আজও পৃথিবীর বুকে একজন আলেম আছে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক না বেঠিক? এই আলেমটাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কেমন ভাবে আপনারা ঢুকালেন, কেমন ভাবে বের করছেন? মানুষটা বাংলার জমিন কারাগার থেকে যখন বের হবে, গোটা বাংলার মানুষের কাছে যদি জানতে চায়, ও বাংলার মানুষেরা, 50টা বছর ধরে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিলাম, শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার হাত ধরে মুসলমান হলো, আর কোন অপরাধে তোমরা আমাকে জেলখানায় বন্দী করে রেখেছো? এই প্রশ্ন যদি সেই মানুষটি করে, এই প্রশ্নের উত্তরে দেওয়ার মতো কোনো মানুষ থাকবে? আরো চিৎকার দিয়ে বলেন, থাকবে? সূরা ফিল একটা মাহফিলের 1 ঘন্টা একটা ক্লাস। আমরা এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আসছি নাকি? শিক্ষা নেওয়ার জন্য আসছি নাকি কিচ্ছা কাহিনী শোনার জন্য? চেয়ারম্যান সাহেব বলল যে এই সব আলোচনা করা যাবে না। তাই আমি বললাম কি করতে পারি? তা বলল কিচ্ছা কাহিনী বলেন। এরকম মানুষ আপনারা আছেন? তাহলে আগের থেকেই কিচ্ছা কাহিনী শুরু করি, তাহলে আর কোরআনের ব্যাখ্যা করব না। তাহলে সূরার নাম হলো সূরা ফিল। ফিল শব্দের অর্থ কি? হাতি। কি হাতি কি সচরাচর আমরা দেখতে পাই? আল্লাহ তাআলা এমন একটা কোরআন বিশ্ববাসীর কাছে দিয়েছেন, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুই ছেড়ে দেন, কোনো কিছুই আল্লাহ তাআলা বাদ দেন নাই। অনেকে মনে করতে পারেন হুজুর কোরআন শরীফের মধ্যে আল্লাহ হাতির কথা দিলেন, আমরা সব সময় আমাদের বাড়িতে গরু পালি, গরুর কথা আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা নয়, দুইটা নয়, 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা আল্লাহ দিয়েছেন গাভীর নামে। কার নামে? সূরা বাকারা। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে মুমিন কিনা? আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে মানুষের মধ্যে কয়টা গুণ থাকলে একটা মানুষকে মুমিন বলা যাবে, এই কয়টা গুণ সম্বলিত আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। এবার আসেন, পৃথিবীতে কাফের আছে না নাই? কয়টা গুণ একটা মানুষের মধ্যে থাকলে সেই মানুষটিকে কাফের বলা যায়? এই কয়টা গুণ সম্বলিত আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সূরা কাফিরুন। তাহলে মুমিন চলে গেল, কাফের চলে গেল, এই দুইটা দলের মাঝামাঝি আর একটা দল আছে, তাদের নাম কি? তাদের নাম হলো মুনাফিক। কয়টা গুণ থাকলে একটা মানুষকে মুনাফিক বলা যায়? এই কয়টা গুণ সম্বলিত আল্লাহ আর একটা সূরা নাযিল করলেন, সূরা মুনাফিকুন। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা আকাশ থেকে উড়ে বেড়ায় মৌমাছি আছে না নাই? এই মৌমাছির উদ্দেশ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন কি করেন নাই? এই মৌমাছির উদ্দেশ্যে আল্লাহ তাআলা 114 বছর আগে সূরা নাযিল করেছেন। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মৌমাছির রব মৌমাছিকে আদেশ করলেন, ও পৃথিবীর মৌমাছিরা, ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে আমি 3টা আদেশ করলাম। কয়টা? 3টা আদেশ করলাম। পৃথিবীতে 3টা জায়গা ব্যতীত তোমরা কোথাও ঘর বাঁধতে পারবে না। কয় জায়গা? মিনাল জিবাল, 1 নাম্বার পাহাড়ের উপর, 2য় নাম্বার ঘরের চালে, 3য় নাম্বার গাছের ডালে। এই 3টা জায়গা ব্যতীত ঘর বাঁধতে পারবে না। 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা অর্ডার করলেন, হুকুম করলেন। আজও পর্যন্ত तमाम পৃথিবীতে যত মৌমাছি আছে আল্লাহর কোরআনের এই আয়াতটা ফলো করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আজকে মুসলমানদের উপর, মানুষের উপর নামাজ পড়া ফরজ করে দিয়েছেন কে?
82 বার আল্লাহ অর্ডার করলো, হুকুম করলো, আজ আমরা নামাজ পড়ি। তাহলে আজকে আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় এখানে অনেকেই বসে আছেন যারা আজকে দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়েননি। এরকম মানুষ এখানে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এমন মানুষ আছে। তাহলে আমরা মৌমাছির থেকে উৎকৃষ্ট না নিকৃষ্ট? মৌমাছি একটা অর্ডার পেয়ে আল্লাহর হুকুম ফলো করে, কিন্তু আমরা শত শতবার হুকুম পেয়েও আমরা মানি না। তাহলে এই কোরআনের ভিতর সব কিছু আছে না নাই? রাজ্য রাজনীতির কথা মনে হয় নেই? আছে। একটা দেশের কয়টা উপাদান থাকলে একটা দেশ রাষ্ট্রে পরিণত হয়? কয়টা? 4টা উপাদান থাকলে একটা দেশ রাষ্ট্রে পরিণত হয়। এই 4টা গুণ সম্বলিত আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরা মুলক। কোন সূরা? এবার দেশ চালাইতে গেলে লিডার লাগে কি লাগে না? এখন বলেন এই নেতা লিডারের জন্য আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন কি করেন নাই? করেছেন। আজকে পৃথিবীতে মেম্বার থেকে শুরু করে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যদি কেউ লিডারগিরি দাবি করে, তার মধ্যে 8টা গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টা? এই 8টা গুণ সম্বলিত আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। জোরে বলি আল্লাহু আকবার। এই 8টা গুণ যদি কোনো নেতার মধ্যে থাকে, সে পৃথিবীতে লিডারগিরি করবে, সে নেতৃত্ব দিবে। এই 8টা গুণ পড়ে দেখবেন। এই 8টা গুণ যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার নেতৃত্ব দেওয়ার মতো কোনো অধিকার আল্লাহ দেয়? আরো জোরে বলেন দেয়? এটা আল্লাহ তাআলা দেয় না। আর এই 8টা গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তারপরেও যদি সে নেতৃত্ব দেয়, ক্ষমতার দাপট দেখিয়ে, টাকার দাপট দেখিয়ে যদি ক্ষমতায় কেউ টিকে থাকে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জালেমের কাতারে সে উঠে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজ্য রাজনীতির কথা আছে না নাই? 1 ঘন্টা যদি এই সূরা শানে নুজুল বলি শেষ হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একটা আয়াতের একটা সূরার তাফসীর যখন শুনতে হয়, তখন 5টা বিষয় লাগে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আয়াতের শুদ্ধ তেলাওয়াত শুনতে হয়, 2 নাম্বার অর্থ, 3 নাম্বার আয়াতের প্রেক্ষাপট, 4 নাম্বার আয়াতের ব্যাখ্যা, 5 নাম্বার আয়াতের শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই সূরার শিক্ষা নিয়ে আজকে আমরা সকলে বাড়ি যেতে চাই কি চাই না? এবার আসেন তেলাওয়াতকৃত আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জেলখানায় বন্দী করেছিলেন, বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের উপর বসে বিশ্বনবী অঝর নয়নে কাঁদতে থাকে। এমন সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি কাঁদেন কেন? বলে, ও আনাস, এই মাত্র আমার কাছে খবর এসেছে মুশরিকরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কেবল মাত্র খবর এসেছে তাকে উত্তপ্ত বালির উপর শুইয়ে রেখেছে। এই মাত্র আমার কান পর্যন্ত খবর এসেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার অঙ্গার দিয়ে ছেকা দেওয়া হচ্ছে। কেবল মাত্র আমার কাছে খবর এসেছে আমার একজন সাহাবীকে 2টা পা 2টা ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে, ঘোড়া দৌড় দেয়। তখন আমার এই সাহাবী দ্বিখণ্ডিত হয়ে যায়। এই অবস্থা থেকে আমি কাঁদবো না, শুধু আমি বিশ্বনবী, আমার চোখ থেকে পানি ঝরে না, এই অবস্থায় আমার কলিজা থেকেও পানি ঝরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে এটা সহ্য করছে, অঝর নয়নে বিশ্বনবীর চোখ থেকে পানি ঝরে। কিন্তু সেদিন বিশ্বনবীর প্রতিবাদের কোনো ভাষা ছিল? আরো জোরে বলেন ছিল? আজ তাম পৃথিবীর বুকে ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে
ইসলামী আন্দোলনের পথে থাকতে গিয়ে নিজের গায়ের রক্ত ঝরে, চোখের পানি ঝরে, কিন্তু প্রতিবাদের কোনো ভাষা পৃথিবীর এক শ্রেণীর আলেমদের থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় চোখের পানি ঝরে, এমন সময় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই সূরাটা নাযিল করে সান্ত্বনা দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই কাইফা কেমন ভাবে ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছে। হস্তি বাহিনীর যেই ঘটনা ঘটেছিল, এটা বিশ্বনবী পৃথিবীতে আসার আগে নাকি পরে? কখন? বিশ্বনবী পৃথিবীতে আসার 50 দিন আগেই ঘটনা ঘটেছিল। তারা শব্দের অর্থ হলো চোখ দিয়ে দেখা, আর নাজারা শব্দের অর্থ হলো তাকানো। তাহলে বিশ্বনবী দেখেছে, দেখছে? বিশ্বনবী দেখেন নাই, তাহলে আল্লাহ তাআলা তারা শব্দ কেন ব্যবহার করলেন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিয়েছেন, হে নবী, মানুষ চোখ দিয়ে দেখা জিনিস যেমনি ভাবে বিশ্বাস করে, আমি আপনাকে যেই ঘটনা পৃথিবীতে জানাচ্ছি এই ঘটনা তার চেয়েও সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চোখ দিয়ে দেখা জিনিস বেশি বিশ্বাস করি না কম করি? আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানালেন চোখ দিয়ে দেখা জিনিসের চেয়েও সত্য। এই হস্তি বাহিনীর সাথে আমি কিরূপ ব্যবহার করেছিলাম আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিন, তাদের সাথে আমি কি কৌশল অবলম্বন করেছিলাম। ইয়ামেনের বাদশা আব্রাহা মক্কার কাবা ভাঙার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, চিন্তা করলেন আজকে আবু জাহেল, আব্দুল মুত্তালিব এই কাবার টাকা দিয়ে তারা ধনী হয়ে যাচ্ছে, ওই ভাঙ্গা কাবার ইবাদত আর মানুষকে করতে দিব না, আমি নতুন করে একটা কাবা তৈরি করব। আব্রাহা নিজে একটা কাবা তৈরি করলেন, বললেন আজকের থেকে সকলেই এই কাবার অনুসারী হবে, আজকের থেকে তোমরা এই কাবার ইবাদত করবে। কিন্তু এই কাবার ইবাদত কেউ করে না। শেষ পর্যন্ত চিন্তা করলেন এই পুরাতন কাবা যদি না ভাঙ্গি তাহলে আমার কাবায় কেউ আসবে, আমার কাবায় কেউ আসবে না। আর ওই কাবা তো আমি এমনি এমনি ধ্বংস করে দিতে পারি না, ওটা ধ্বংস করতে গেলে আগে আমার নিজের কাবাই ধ্বংস করা লাগবে। নিজের কাবা ধ্বংস করে দিলেন। নিজের কাবা ধ্বংস করে দিয়ে আব্দুল মুত্তালিব, আবু জাহেল এদের নামে একটা অপবাদ দিয়ে দিলেন, ওরাই আমার কাবা ধ্বংস করেছে। আজ পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? নিজের ঘরে নিজে আগুন দেয় আর এই দোষটা একটা ভালো মানুষের উপর চাপিয়ে দেয়। নিজে খুন করে খুনের দায়ভারটা আর একটা ভালো মানুষের উপর চাপিয়ে দেয়। এমন মানুষ পৃথিবীতে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এই সূরা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় এমন নীতি নিয়ে পৃথিবীর বুকে যারা চলবে নিঃসন্দেহে তাদের গায়ের রক্ত যদি টেস্ট করা হয় তাদের গায়ের মধ্যে আব্রাহার রক্ত প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? আর একটু আস্তে বলেন ঠিক কিনা? তাহলে তাদের গায়ে রক্ত প্রবাহমান, ওই কাবা ভাঙতে হবে, এটাই তার অটল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যখন নিয়ে নিলেন, পুরাতন কাবা যতক্ষণ পর্যন্ত তিনি না ভাঙতে পারবে ততক্ষণ তার আত্মা শান্তি লাগে না। নিজে এবার হস্তি বাহিনী নিয়ে ওই কাবা ভাঙার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এমন সময় দেখলেন আব্দুল মুত্তালিব, বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে গাছের পাতা ভেঙ্গে ভেঙ্গে ছাগল গরু উট এদের খাইতে দিচ্ছিল। এমন সময় তার সমস্ত পশুগুলোকে বন্দী করলেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আব্রাহা, আজকে তুমি যেই কাবা ভাঙার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছো ওই কাবার মালিক কিন্তু আমি না, কিন্তু যেই গরু এই ভেড়াগুলো তুমি বন্দী করে রেখেছো এইগুলার মালিক হলাম আমি। তুমি আমার এইগুলা আমাকে ফিরিয়ে দাও।
আর ওই কাবার মালিক, তুমি কাবার মালিকের সাথে বুঝো, কাবার মালিক কাবাকেই হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি চলে যাও, কাবার মালিক যিনি কাবা তিনি হেফাজত করবে। আব্দুল মুত্তালিব কাবার দরওয়াজায় চাবিটা ঝুলিয়ে রেখে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই কাবার মালিক হলে তুমি। এই কাবার ঘরের মধ্যে 360টা মূর্তি আছে আমি জানি, কিন্তু এরা কিছুই করতে পারবে না, তোমার কাবা তুমি হেফাজত করো। এমন সময় হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে যখন সামনের দিকে অগ্রসর হতে থাকে, তখন আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ডাক দিয়ে বলে, ও আতি শুনে রেখো, তুমি হলে আমার সৃষ্টি, আর যেই কাবা ভাঙার উদ্দেশ্যে তুমি রওনা হয়েছে ওটা কার সৃষ্টি? ওটাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুতরাং তুমি আমার সৃষ্টি হয়ে আমার কাবা ভাঙার উদ্দেশ্যে এক পা সামনে অগ্রসর হবে না। আল্লাহর কাবা সংরক্ষণ করবেন কে? এই কোরআন সংরক্ষণ করবে কে? আলেম ওলামাদেরকে সংরক্ষণ করবেন কে? সব সংরক্ষণ করবে আল্লাহ। যে আলেমের মধ্যে কোরআন আছে, এই আলেমকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? আর যে আলেমের মধ্যে কোরআন নাই, যে আলেমের মধ্যে মূর্খতা আছে, যে আলেমের মুখ থেকে পাটপার সিটার বের হয়, এদের সংরক্ষণের দায়িত্ব কখনো আমার আল্লাহ নেই। আরো চিৎকার দিয়ে বলেন নেই। সিটার বাটপার মাহফিলে বলে এমন বক্তা বাংলার মাটিতে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আছে। বাগেরহাটে তো নেই, আছে। খুব দুঃখ লাগে ওয়াজ মাহফিলে আলোচকরা সিটার বাটপার বলে। এটা আপনাদের ভালো লাগে? যারা ইউটিউব চালান তারা দেখেন। তাহলে আল্লাহ তাআলার কাবা আল্লাহ সংরক্ষণ করবেন, আল্লাহর কোরআন আল্লাহ সংরক্ষণ করবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমি নাযিল করেছি এবং এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্রাহা কাবা ভাঙার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মাহবুব নামক বাচ্চাকে মাহবুব নামক যেই হাতিটা আছে, এই হাতিটার এক পা সামনের দিকে অগ্রসর হয় না, এত পিটাই, কিন্তু হাতি আর সামনের দিকে অগ্রসর হয় না। হাতির দৌড় চোখ বেয়ে পানি ঝরে। এমন সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা বিমান নিলেন। সেই বিমানের নাম কি? জান্নাত থেকে একটা আবাবিল নামক বিমান নিলেন। আর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা 3টা করে অ্যাটেন বোমা এক একটা বিমানে দিয়ে দিলেন। সর্বপ্রথম বিমান, যুদ্ধের বিমান সৃষ্টি করেছেন কে? সর্বপ্রথম অ্যাটেন বোমা সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জান্নাতের বিমান আর জাহান্নাম থেকে অ্যাটেন বোমা দিয়ে পাঠিয়ে দিলেন। তাফসিরে মুফাসসিরিনে কিরাম লিখেছে, ওই পাথরটায় প্রত্যেকটা পাথরে লেখা ছিল, এই যে পাথরের গায়ে যার নাম লেখা থাকবে ওই পাথরটা তারপরে এসে পড়বে। যখন এই পাথরটা পড়েছিল সঙ্গে সঙ্গে সেখানেই তারা নিঃস্ব হয়ে গিয়েছিল। ফাজালাহুম কাসফিম মাকুল। এমন নিঃস্ব তারা পৃথিবীর থেকে হয়ে গিয়েছিল। আজকে ছোট্ট ছোট্ট পোকা আম পাতা জাম পাতা খায় কি খায় না? খাওয়ার আগে বোঝা যায় এটা আম পাতা খাচ্ছে, জাম পাতা খাচ্ছে। এটা যখন পিছনের দরওয়াজা দিয়ে বের করে দেয়, কেউ বের করতে পারবে? এটা কিসের পাতা বের করতে পারবে? এটা কেউ বের করতে পারবে না। সুতরাং তাদের অবস্থা সেই রকম হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা যদি পৃথিবীর কোন মানুষকে বাঁচাইতে চায় আর তামাম পৃথিবীর মানুষ যদি মারতে চায়, মারতে পারবে? আরো চিৎকার দিয়ে বলেন মারতে পারবে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। এর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর জেলখানায় বন্দী ছিল?
কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালেব কেন্দ্রীয় কারাগারে বিশ্বনবী বন্দী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী রেখে আবু জাহেল বিশ্বনবীর উপর 3টা আইন পাশ করেছিলেন। কয়টা? 3টা আইন পাশ করেছিলেন। এই 3টা আইন তিনি পাশ করেছিলেন। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে এই 3টা আইন জানিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ والله خير الماكرين। জোরে বলি আল্লাহু আকবার। আইন পাশ করলেন 1 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। কি করবে? হত্যা করে ফেলবে, বিশ্ব নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন কি নেন নাই? আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিন। আল্লাহ তাআলা কায়দা করলেন, কৌশল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন বন্দী করেছিলেন সেই দিন থেকে 3টা বছর পূর্ণ হওয়ার 4 দিন আগে আবু জাহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। নাম কি? হিশাম ইবনে আমর। এই লোকটার বয়স ছিল 80 বছর। গভীর রাতে উঠে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো স্ত্রী, আমার তো ঘুম আসে না। বলে, কেন ঘুম আসে না? বলে, মুহাম্মদকে যেই দিন আমি কারাগারে বন্দী করেছি সেইখান থেকে আজ পর্যন্ত ভালোভাবে ঘুম আসে না, কিন্তু এই 2-3 দিন হচ্ছে আমার মোটেও ঘুম আসে না। এর কারণ কি? বলে, কারণ হলো আমার মনে হচ্ছে মুহাম্মদকে বন্দী করেছি, আর মুহাম্মাদের সাথে যেই মানুষগুলো রয়েছে ওই মানুষগুলো ভালো মানুষ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের কথা বলে সেই দিনটা সত্য, সেই কোরআনের কথা সত্য। সুতরাং আমার মনে হচ্ছে এই জন্যই আমার ঘুম আসছে না। স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, তাহলে তুমি কি করতে চাও? বলে, আমার এখন মনে হচ্ছে আমি মুহাম্মদকে গিয়ে মুক্ত করে দিই। স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, এই কথার একবার উচ্চারণ করবে না। তোমার মুখ থেকে এমন কথা যদি একবার শুনতে পারে তাহলে তোমার মন্ত্রিত্ব আর থাকবে, তোমার মন্ত্রিত্ব আর থাকবে না। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো স্ত্রী, আমার আর মন্ত্রিত্বের দরকার নাই। আমার পৃথিবীতে 1 নাম্বারের কাজ হলো আমার মুহাম্মদকে মুক্ত করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে ওই মাথার মধ্যে এই কায়দাটা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কায়দা করলেন, কৌশল করে দিলেন। এখন ডাক দিয়ে বললেন, ওগো স্ত্রী, এটা একার পক্ষে সম্ভব নয়। বলে, তাহলে কি করবে? বলেন, তাহলে জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে আমার যেতে হবে। তিনি এক দৌড় দিয়ে চলে গেলেন, লাঠির উপর ভর করে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে গেলেন। গিয়ে দরজায় করাঘাত করলেন। জুহাইর ইবনে আবু উমাইয়া নিজের দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, নেতা, আপনি আজকে এখানে? আপনি তো কোনোদিন আমার দরজায় আসেন না। বলে, আমি এত ঘুমানোর চেষ্টা করি কিন্তু আমার তো ঘুম আসে না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নেতা, আপনার ঘুম আসে না, আমারও তো ঘুম আসে না। সুবহানাল্লাহ। তাহলে এই কায়দা কৌশল করছেন কে? আল্লাহ তাআলা কৌশল করে দিলেন, ঘুম তোমার আসবে না। সঙ্গে সঙ্গে এই জুহাইর ইবনে আবু উমাইয়া ইনি ছিলেন আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। কি? টাকা কামাই করা মেশিন। আজকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানদের টাকা কামাইয়ের মেশিন থাকে কি থাকে না? জিকে শামীম ডাকাতি করেছে, জুয়া খেলেছে, এটা অনেক নেতার অ্যাকাউন্টে জমা হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এটা জমা হয়েছে, ও ছিল টাকা কামাইয়ের মেশিন। তখন ডাক দিয়ে বললেন, আমার মা আমাকে বলেছে, ও জুহাইর, তুমি শুনে রেখো, মুহাম্মদ ছিল তোমার 3 মাসের ছোট। তোমরা যে কয়টা ভাই বোন ছিলে, আমি মুহাম্মদকে যতটা ভালোবাসা দিয়েছি তোমরা আমার সন্তান তোমাদেরকে এতটা ভালোবাসা দেয়নি। আমি এতদিন বাড়িতে নাই, আমার চক্ষু কানা হয়ে গিয়েছে।
আমি শুনতে পেরেছি তুমি আবু জাহেলের সাথে থাকো। আবু জাহেল তোমার কথা ছাড়া কিছুই করে না। আমার কান পর্যন্ত খবর এসেছে আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে হত্যা করে ফেলবে। এই কথাটা কি সত্য? বলে হ্যাঁ। বলে তুমি শুনে রেখো, মুহাম্মদ যদি হত্যা হয়ে যায়, তাহলে তুমি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাও, আমার কলিজায় যতটা আঘাত লাগবে, মুহাম্মদ যদি হত্যা হয়ে যায় তার চেয়েও বেশি আঘাত আমার লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। তার চেয়েও বেশি আঘাত আমার কলিজায় লাগবে। সুতরাং ও জুহাইর, তুমি শুনে রেখো, তোমাকে আমি বলতে চাই মুহাম্মদকে যেন আবু জাহেল হত্যা করতে না পারে। আমি তোমার কাছে আবেদন করতে চাই, দরখাস্ত করতে চাই, আগামী কালকের মধ্যে মুহাম্মদকে মুক্ত করে নিয়ে আসবে। আর যদি তুমি এটা না পারো তাহলে তুমি আমার সামনে আর আসবে না। আমি এই বাড়ি থেকে চলে যাব। আর যদি আমি মৃত্যুবরণ করি, জুহাইর তুমি শুনে রেখো, তোমাকে আমি ওসিয়াত করে গেলাম, যদি মুহাম্মদকে মুক্ত করতে না পারো, এমন অবস্থায় যদি আমি মরে যাই, তাহলে আমি ওসিয়াত করে গেলাম তুমি আমার চেহারা দেখবে না। এবার বললেন নেতা, আমার তো এমন অবস্থা হয়েছে, সুতরাং যে কোনো বিনিময় হোক মুহাম্মদকে মুক্ত করা লাগবে। বললেন নেতা, এই দুইজন মানুষের পক্ষে তো সম্ভব নয়। বলে তাহলে কার কাছে যেতে হবে? বলে আমরা দুইজন তাহলে যাই মুতিম ইবনে আদির কাছে। মুতিম ইবনে আদির কাছে চলে গেলেন। সঙ্গে সঙ্গে মুতিম ইবনে আদি দরজা খুলে দিলেন। মুতিম ইবনে আদিকে ডাক দিয়ে বলেন, আমাদের তো ঘুম আসে না। মুহাম্মদ ইবনে মুতিম ডাক দিয়ে বলে, আমারও তো ঘুম আসে না। বলে কারণ কি? বলে আমার একটা ছোট্ট সন্তান রয়েছে, জুবরা ইবনে মুতিম। নাম কি? জুবরা ইবনে মুতিম। এই সন্তানটা যখন পৃথিবীর বুকে এসেছে, আসার 15 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে এসেছিল। আমার এই বাচ্চাটিকে কোলে নিয়েছিল। বাচ্চাটিকে কোলে নিয়ে নিজের মুখের একটু লালা আমার এই সন্তানের মুখে দিয়েছিল। সেইখান থেকে আমার এই বাচ্চার মুখ থেকে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। এই ঘ্রাণ বের হয়। আমার মহল্লায় গ্রামের কোনো মানুষ যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমার এই সন্তানের একটু থুতুর সাথে পানি মিশায়া যদি খাওয়ায়া দেয়া হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ওসিলায় তাকে ওই রোগ থেকে মুক্তি দিয়ে দেয়। ওই রোগ থেকে মুক্তি দিয়ে দেয়। আমার এই সন্তান, একটা সন্তান 1 বছর না হলে কথা বলতে পারে না। আমার এই সন্তানের বয়স যখন 4 মাস হয়েছে, তখন থেকে আমার এই বাচ্চা কত সুন্দর কথা বলে। আর আমার বাচ্চা যেই কয়টা কথা বলে, কোনো কথা মিথ্যা হয় না, সব কথা সত্য হয়ে যায়। আমার এই সন্তান আমার গলা জড়িয়ে ধরে কাঁদে, বাবা আজকে যেই মুহাম্মাদের জন্য তোমার সংসারে এত উন্নতি হয়েছে, আজকে আমার মুখের লালা দিয়ে যদি কাউকে পানি খাওয়ানো হয়, তাহলে তার রোগ আল্লাহ তাআলা সেরে দেয়। সুতরাং বাবা, আমি তোমাকে বলতে চাই, আমার কথা কিন্তু মিথ্যা হয় না। তুমি যদি মুক্ত করতে না পারো মুহাম্মাদকে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আর তুমি তো জানো আমার কথা মিথ্যা হয় না। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী, তুমি হলে একটা চিটার, তুমি হলে একটা বেঈমান। আমার সন্তান মরে যাবে, আমার সন্তান তো আর পৃথিবীতে থাকবে না। যার বিনিময় হোক তোমার মুহাম্মাদকে মুক্ত করায়। মুহাম্মাদকে যেইভাবে পারো সেইভাবে মুক্ত করা লাগবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হিশাম ইবনে আমর নেতা, আমার তো নিজের সংসারই টিকে না, সুতরাং যে কোনো বিনিময় হোক না কেন। এবার বললেন, তাহলে 3 জনের দ্বারা হবে না। এইবার এই 3 জন একত্রিত হয়ে চলে গিয়েছে মুখতার ইবনে হিশামের কাছে। গিয়ে দরজায় করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বললেন, তোমরা মহান 3 জন নেতা কেন আজকে আমাদের দরওয়াজায়, আমার দরওয়াজায় কি জন্য এসেছো? বলে, আমাদের তো ঘুম আসে না। বলে, আমারও তো ঘুম আসে না। বলে, তোমার ঘুম আসে না, তার কারণ কি?
বলে এতদিন ঘুম আসে না একটা কারণে, আর আজকে ঘুম আসে না আমার আর একটা কারণে। সুবহানাল্লাহ। এতদিন আমার ঘুম আসে নাই একটাই কারণ ছিল, সেইটা হলো আমি দীর্ঘ একটা মাস ধরে অসুস্থ ছিলাম, অসুস্থতায় ভুগছি, যার কারণে আমার ঘুম আসে নাই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার মা এক পেয়ালা উটনির দুধ এনে আমার হাতে দিয়েছে, আর একটু মধু এনে আমার হাতে দিয়েছে। ডাক দিয়ে বললেন, বাবা, পৃথিবীতে কোনো ডাক্তার দেখাইতে বাদ দিলে না, কোনো কবিরাজ দেখাইতে তো বাদ দিলে না, সুতরাং তোমাকে আমি বলতে চাই, কত ডাক্তার দেখিয়েছো, কত কবিরাজ দেখিয়েছো, আমি তোমাকে বলতে চাই, মোহাম্মদ যেই কালেমা পড়ে এই কালেমা পড়ে এটা খেয়ে ফেলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নেতাজি, আমি এই পানিটা খেয়েছি, এই মধু খেয়েছি, মধু আর দুধ আর পানি খেতে আমার দেরি হয়েছে, কিন্তু আমার এই রোগ সারতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সুতরাং নেতাজি শুনে রেখো, যেই মুহাম্মাদের কালেমা পড়ে দুধ মধু আর পানি খেলে পৃথিবীর সমস্ত রোগ ভালো হয়ে যেতে পারে। আজকে যদি এই মুহাম্মাদের কালেমা পৃথিবীতে মেনে নি, তাহলে পুরা জিন্দেগিটাই আমাদের ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার এই চারজন মিলে একত্রিত হয়ে চলে গেলেন জাইমা ইবনে আসওয়াদ এর কাছে, গিয়ে একই কথা বললেন। এই পাঁচজন নেতা একত্রিত, জাইমা ইবনে আসওয়াদ ইনি ছিলেন ঠান্ডা মাথার খনি, ঠান্ডা বুদ্ধির খনি। এমন মানুষ তামাম পৃথিবীতে আছে না নাই? ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দেয়, কোরআনের বিরুদ্ধে বুদ্ধি দেয়, এমন সুশীল সমাজের কিছু নেতা তামাম পৃথিবীতে আছে না নাই? এই যে কুড়িগ্রামের সৈয়দ আশরাফুল হক, এই শয়তানটা বলেছিল, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমার কানে কেমন যেন কাকের কা কা আওয়াজ ভেসে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানটার জানাজা এই বাংলার মাটিতে হওয়া উচিত ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানগুলোর জন্য এই বাংলার মাটিতে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই শয়তান আছে না নাই? আছে। যাদের আল্লাহু আকবারের ধ্বনি ভালো লাগে না তাদের জানাজা হওয়া উচিত। আর যারা বলেন উচিত, যাদের আল্লাহু আকবার ভালো লাগে না, ইমাম সাহেব জানাজা পড়াবে কি দিয়ে? কি দিয়ে পড়াবে? সর্বপ্রথম কি বলা লাগে? আল্লাহু আকবার বলা লাগে না? তাহলে তো আল্লাহু আকবার ভালো লাগে না, ওর জানাজা দিয়ে কি হবে? এই পাঁচজন নেতা একসঙ্গে হলেন, হাজ্জান নামক একটা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠে একটা হাতের পরে একটা হাত করে 5টা হাত রাখলেন। 5টা হাত রেখে শপথ করলেন, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আর বাড়িতে ফিরে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা আর বাড়িতে ফিরে যাব না। এই পাঁচজন নেতা একত্রিত চলে গেলেন আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়িতে গিয়ে কারাঘাত করলেন, আবু জাহেল দরজা খুলে দাও। আবু জাহেল যখন দরজা খুলে দিয়েছে, খোলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হিশাম ইবনে আমর ডাক দিয়ে বললেন, আবু জাহেল তুমি মুহাম্মদকে মুক্ত করে দাও। বলেন, এটা আপনার মুখ থেকে এমন কথা শোভা পায় না। মুখতার ইবনে হিশাম ডাক দিয়ে বললেন, নেতা, আজ পর্যন্ত আপনি পৃথিবীর যাকে ইশারা করেছেন তাকে আমি সরিয়ে দিয়েছি। আপনার কথা মতো শত শত মানুষকে আমি হত্যা করেছি। আজকে যদি আপনি মুহাম্মদকে মুক্ত করতে না পারেন, এই তরোয়াল থেকে আপনি রেহাই পাবেন না। আজকে আপনাকে আমি দুনিয়া থেকে শেষ করে দিব। যে কোনো বিনিময় হোক মুহাম্মদকে আপনার মুক্ত করা লাগবে। সঙ্গে সঙ্গে আবু জাহেল এসে হিশাম ইবনে আমরের কাছে দাঁড়ালেন। কার কাছে? সবচেয়ে বয়স্ক ছিল এই হিশাম ইবনে আমর। আজকে যদি ছোট্ট বাচ্চাকে মা বাবা মারতে যায়, দাদির কাছে গিয়ে পালায় কি না? পালায় না? যে দাদার কাছে গেলে আর মারতে পারবে না।
তো আবু জাহেল দেখলো হিশাম ইবনে আমরের কাছে যদি যায় আমাকে আর মারতে পারবে না। বলে তোমাকেও কিছুই বলবে না, তুমি মুহাম্মদকে মুক্ত করার জন্য জেলখানার চাবিটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আবু জাহেল চাবিটা দিয়ে দিলেন। এই চাবিটা নিয়ে 5 জন নেতা গিয়ে শিয়াবে আবু তালেবের কারাগারটা খুলে দিলেন। খুলে দিয়েই 5 জন নেতা আস্তে আস্তে করে বিশ্বনবীর দিকে অগ্রসর হতে থাকে। এমন সময় বিশ্বনবী চিন্তা করছে এই যে 5 জন নেতা আসছে, হয়তো আমাকে আর বাঁচিয়ে রাখবে না। এমন সময় হিশাম ইবনে আমর গিয়ে বিশ্বনবীর গায়ের উপর হাত রাখলেন। হিশাম ইবনে আমর মুশরিক ছিল, কিন্তু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। অঝর নয়নে 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকলো আর বলতে থাকলো, হায় রে নিষ্ঠুর আবু জাহেল, মুহাম্মদকে তুই কেমন ভাবে জেলখানায় ঢুকিয়েছিলি, আর আজকে আমরা কেমন ভাবে বের করছি। এমন সময় বিশ্বনবীকে বের করে দিলেন। বিশ্বনবী কাবার হাতিমের উপরে দাঁড়িয়ে বললেন, ও মক্কার মানুষেরা, তোমরা আজকে 3টা বছর আমাকে জেলখানায় বন্দী করে রেখেছো। আমি গোটা মক্কাবাসীর কাছে জানতে চাই, কোন অপরাধে আজকে তোমরা আমাকে জেলখানায় বন্দী করে রাখলে? কেউ কোনো কথাই বলতে পারে না, শুধু অঝর নয়নে কাঁদতে থাকে। আজও পৃথিবীর বুকে একজন আলেম আছে, 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক না বেঠিক? এই আলেমটাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কেমন ভাবে আপনারা ঢুকালেন, কেমন ভাবে বের করছেন? মানুষটা বাংলার জমিন কারাগার থেকে যখন বের হবে, গোটা বাংলার মানুষের কাছে যদি জানতে চায়, ও বাংলার মানুষেরা, 50টা বছর ধরে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিলাম। শত শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার হাত ধরে মুসলমান হলো, আর কোন অপরাধে তোমরা আমাকে জেলখানায় বন্দী করে রেখেছো? এই প্রশ্ন যদি সেই মানুষটি করে, এই প্রশ্নের উত্তরে দেওয়ার মতো কোনো মানুষ থাকবে? আরো চিৎকার দিয়ে বলেন, থাকবে? এমন কোন মানুষ কিন্তু পৃথিবীতে থাকবে না। আজকে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ঈমান এবং বিবেক 2টা জিনিস দিয়েছেন, কি দেন নাই? এখন বলেন, ওই যে 5 জন মানুষ বিশ্বনবীকে মুক্ত করলেন, ওই 5 জন মানুষের একটা মানুষের কি ঈমান ছিল? একটা মানুষের ঈমান ছিল না, কিন্তু ওই 5টা মানুষের বিবেক ছিল। কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে আমরা লাখো লাখো মানুষ, আমাদের বিবেক কাজে লাগে, আমাদের বিবেক কাজে লাগে না, আমাদের ঈমানও কিন্তু কাজে লাগে না। সুতরাং এটাই বোঝানোর উদ্দেশ্য, আজকে আমাদের ঈমান আছে, বিবেক আছে, কিন্তু নিরপরাধ মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি। এই ঘটনা থেকে এটাই শিক্ষা দেয়, যারা এই মাহফিলের ময়দানে মা হয়ে এসেছেন, যারা মা হয়ে এসেছেন, জুহাইর ইবনে আবু উমাইয়ার মা সেদিন যেই ভূমিকা রেখেছিল, আজকে আমাদের মায়ের জাতির এই ভূমিকা রাখার দরকার আছে না নাই? আজকে সন্তান হয়ে যারা আমরা এখানে এসেছি, বাবার কাছে আবেদন করতে হবে, বাবা নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো শিখো। ঠিক না বেঠিক? নিরপরাধ মানুষের পাশে দাঁড়াইতে হবে। তাহলে আল্লাহ তাআলা যেই আবাবিল পাখি পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই আবাবিল পাখিগুলো আজও পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লাস্টের আয়াতের ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, সময় তো শেষ। সম্মানিত উপস্থিতি, 8 মিনিট সময় আছে। আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে না নাই? আছে। তাহলে মনে আপনাদের শোনার দরকার নেই। আমার মা বোন এখানে যারা এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মায়ের জাতি যদি পৃথিবীতে 4টা কাজ করতে পারে, কয়টা? এই 4টা কাজ যদি পৃথিবীতে করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। কয়টা? জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। এবার আসেন, 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? অনেকে মনে করছেন হুজুর এত সময় যা বলতেছিল খুব ভালোই লাগতেছিল, নামাজের কথা না বললে হলো না।
কি এরকম মনোভাব আছে কারোর? আছে? এরকম মনোভাব কারোর নেই, কিন্তু সমস্যা হলো নামাজ আমরা পড়ব না। আচ্ছা, শয়তান আল্লাহ তাআলার কয়টা হুকুম অমান্য করেছিল? একটা হুকুম অমান্য করেছিল, একটা সিজদা অমান্য করেছিল। তার কারণে 70 লক্ষ বছরের ইবাদত বরবাদ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। প্রতিদিন আমাদের উপর 17টা সিজদা ফরজ আছে। এখানে আমরা বসে আছি অনেকে, এই 17টা সিজদার মধ্যে একটা বারও আজকে এই কপাল আল্লাহর কাছে নত করি নাই। এমন মানুষ আছে না? এমন মানুষ আমাদের মধ্যে আছে। একটা গল্প বলতে হয়, একটা শয়তান একটা মানুষের সাথে বন্ধু পাতিয়েছে। কার সাথে? শয়তান মানুষের সাথে বন্ধু পাতিয়েছে। এখন দুইজন বলছে আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত আমরা দুইজন জঙ্গলে সব জায়গা, সাগরের মধ্যে জঙ্গলে সব জায়গা ঘুরে বেড়াও। শয়তান বলল তোমার কিছুই করা লাগবে না, আমি তোমাকে ঘুরাই নিয়ে বেড়াবো। বলে আচ্ছা ঠিক আছে। ফজরের আগ মুহূর্তে ইবলিস উপস্থিত। ইবলিস নিয়ে রওনা হয়ে গিয়েছে, সারাটা দিন ঘুরছে। ঈশার নামাজের ওয়াক্ত যখন শেষ হয়েছে তখন ওকে বলছে যে আমি চলে গেলাম। তখন বলছে এখানে জঙ্গলের মধ্যে আমাকে রেখে চলে যাবে? তুমি কে? বলে আমি ইবলিস, আমি শয়তান। বলে আমাকে এখানে রেখে কেন চলে যাবে? বলে আল্লাহ তাআলা আমাকে আদমকে সিজদা করতে বলেছিলেন, আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম। কয়টা? একটা হুকুম অমান্য করার কারণে 70 লক্ষ বছরের ইবাদত আল্লাহ আমার বরবাদ করেছে। আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত হারাম করেছে। হো আল্লাহর বান্দা, আজকে সারাটা দিনের মধ্যে তোমার উপর আল্লাহর 17টা সিজদা ফরজ ছিল। আজকে এই 17টা সিজদার মধ্যে একটা সিজদাও তুমি মানো, একটা সিজদাও তুমি মানতে পারো না। সুতরাং আমি তোমাকে বলতে চাই, এই 17টা সিজদা তুমি মানো নাই, না জানি কখন আল্লাহর গজব তোমার উপর চলে আসে। আর তোমার উপর যখন গজব আসবে তো তখন শুধু তুমি ধ্বংস হবে না, তোমার সাথে আমিও ধ্বংস হয়ে যেতে পারি। তাহলে আল্লাহ তাআলা প্রতিদিন 17টা সিজদা ফরজ করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা মহিলা এসে বললেন, হে আল্লাহর নবী, আমি জীবনে 2টা বড় অপরাধ করেছি। আমি জীবনে জেনা করেছি একটা, জেনা করে আমার গর্ভে সন্তান এসেছিল। এই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন এই সন্তানটা একটা আছাড় দিয়ে আমি মেরে ফেলি। তো আল্লাহ তাআলা এই জীবনে যে 2টা নিকৃষ্ট কাজ আমি করেছি, এইটা আল্লাহ তাআলা পৃথিবীতে কোনোদিন আমাকে ক্ষমা করবে কি করবে না? সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আসা পর্যন্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন এটা আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ তাআলা তোমাকে maaf করবে না। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী মূসা, এর চেয়ে নিকৃষ্ট লোক পৃথিবীর বুকে আরো আছে। বলে এর চেয়ে নিকৃষ্ট লোক পৃথিবীতে কারা? বলে যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না, তারা এর চেয়েও নিকৃষ্ট। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সকলে পড়ব, রাজি আছি? এবার আসেন দ্বিতীয় নাম্বার, সুস্থ থাকা অবস্থায় সকলের রোজা রাখা লাগবে। তৃতীয় নাম্বার, আমার মা বোন যারা এসেছেন সকলের পর্দা করা লাগবে। পর্দা কম না বেশি? বেশি। আমাদের সমাজে চলে কম না বেশি? এখন বলেন এই পর্দা করা আমাদের জন্য ফরজ না নফল? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ঠিক তেমনি ভাবে ফরজ। তাহলে মা বোন যারা এসেছেন এই পর্দা আমাদের করতে হবে। চতুর্থ নাম্বার, স্বামীর খেদমত করতে হবে। আপনাদের কি করে? আপনাদের করে? রেজাল্ট খারাপ। আমার এক চাচাজি বলছে করে না।
ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। একটা ছেলে সারাটা দিন মদ, জুয়া আর নারী নিয়ে পড়ে থাকে। তো তার পিতামাতা চিন্তা করলেন এই সন্তানকে বিবাহ দিতে হবে। অনেক সময় আছে না, বিবাহ দিলে সব ঠিক হয়ে যায়, আছে না এরকম আছে। এখন সন্তানের জন্য একটা মেয়ে দেখলেন, সেই মেয়েটা ছিল কোরআনের হাফেজা। জোরে বলেন কি? সেই মেয়েটা ছিল কোরআনের হাফেজা। এই দুইজনকে তখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। প্রথম রাত্রে যখন এক জায়গা করলেন, স্বামী ডাক দিয়ে বললেন, ওগো স্ত্রী, তোমার সাথে আমার পিতামাতা আমাকে বিবাহ দিয়েছে ঠিক, কিন্তু তোমার সাথে আমি ঘর সংসার করতে পারবো না। বলে, কেন ঘর সংসার করতে পারবে না? বলে, আমার একটা বান্ধবী আছে, এই বান্ধবীর সাথে আমার রাত কাটাইতে হয়। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো স্বামী, আপনার অবাধ্য আমি হব, আপনার অবাধ্য আমি হব না। আপনি গভীর রাত্রে তো চলে যাবেন, আপনি তো আমার স্বামী, আপনার দেখাশোনার সমস্ত দায়িত্ব হলো আমার। আপনি যেইখানে যাবেন সেইখানে যাওয়ার জন্য কি কোনো আলো বাতির ব্যবস্থা আছে? বলে, কিছুই নাই, শুধু একটা হেরিকেন আছে। এই স্ত্রীর সঙ্গে সঙ্গে গিয়ে হেরিকেনটা খুব সুন্দরভাবে মুছলেন। হেরিকেনটা ধরিয়ে বললেন, ওগো স্বামী, ওই বাড়ি পর্যন্ত আপনাকে এগিয়ে দিয়ে আসতে চাই। বলে, না, তোমার যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। বলে, না, আমি তোমাকে ওইখান পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। প্রথম দিন ওই পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন, পরের দিন আবার এগিয়ে দিয়ে আসলেন। এমন করতে করতে 2-3 বছর চলে যায়। এমন সময় স্বামী স্ত্রীকে এক জায়গা বসিয়ে অর্ডার করলেন, আদেশ করলেন, ওগো স্ত্রী, সারাটা রাত তোমার কাছে থাকতে পারি না, তোমার কাছে একটা আদেশ করতে চাই, একটা অর্ডার করতে চাই। বলে, কি? তোমার কাছে একটা অর্ডার করতে চাই, আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবো ততক্ষণ পর্যন্ত দরওয়াজা খুলবে, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবে না। এমনকি তোমার স্বামী আমিও যদি আসি তারপরও তুমি দরজা খুলবে না। এমন করতে করতে 5টা বছর অতিবাহিত হয়েছে। এমন সময় একদিন ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, তোমাকে প্রতিদিন এইখানে যেই মানুষটি এগিয়ে দিয়ে যায় ওটাকে? বলে, ওগো, ওটা হলো আমার স্ত্রী। সঙ্গে সঙ্গে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন, তোমার ঘরে স্ত্রী থাকে আর তুমি এসে আমার এখানে রাত কাটাও, তোমার কি লজ্জা করে না? তুমি তো একটা বেয়াদব, তোমার তো জন্মের ঠিক নাই। সঙ্গে সঙ্গে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। দেওয়ার পর গভীর রাতে সেই স্ত্রীকে দরজায় কারাঘাত করে, ওগো স্ত্রী, দরজা খুলে দাও। স্ত্রীকে একটা আদেশ করেছিল, সেইটা কি? দরজা খোলা যাবে না। এমনকি তোমার স্বামী আমিও যদি আসি তারপরও তুমি দরজা খুলতে। সারাটা রাত দরজায় আঘাত করতে করতে শেষ রাত্রের দিকে ওখানেই ঘুমিয়ে আছে। ওখানেই ঘুমিয়ে যখন আছে, সকাল হয়েছে, দরজা খুলেছে। ফজরের নামাজ পড়ে দরজা খুলে দেখে, হুজুর চলে আসছে নাকি? টাইম শেষ হয়ে গেলে হুজুরকে নিয়ে আসেন বলেন, তারপরে ফজরের নামাজ তো কাজা হয়ে যাবে। জানি সারা রাত বললেও শুনবেন, কিন্তু শোনা যাবে। এখন ডাক দিয়ে বললেন, স্ত্রী যখন দরওয়াজাটা খুলে দিলেন, খোলার সঙ্গে সঙ্গে দেখে নিজের স্বামী। ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আপনি কি সারাটা রাত এখানেই পড়ে রয়েছেন? বলে, হ্যাঁ। বলো, ওগো স্ত্রী, তুমি আমার কথা মান্য করতে গিয়ে তুমি দরওয়াজা খুলো না, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু একটা কথা তোমাকে বলতে চাই, এই ঘুমের মধ্যে আমি 4টা স্বপ্ন দেখেছি। কয়টা? এই ঘুমের মধ্যে আমি 4টা স্বপ্ন দেখেছি। এই তুমি তো কোরআনের হাফেজা, এই 4টা স্বপ্নের ব্যাখ্যা আমাকে করে দিতে হবে। বলে, ওগো স্বামী, আপনি যেই 4টা স্বপ্ন দেখেছেন, এই 4টা স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই অবশ্যই আপনাকে করে দিব। এবার বললেন, আমি 4টা স্বপ্ন দেখেছি। বলে, 4টা কি স্বপ্ন আপনি দেখেছেন? বলে, 1 নম্বরের স্বপ্ন দেখেছি, একটা পুকুরের মধ্যে 2টা গোলাপ ফুল ভাসছে। 2 নম্বরের স্বপ্ন দেখেছি, একটা
একটা শুকর আর একটা শুকরনীকে তার সন্তান তার মাথার উপর আঘাত করেছে। তৃতীয় নাম্বার স্বপ্ন দেখেছি ছোট্ট একটা বাচ্চাকে তার পিতামাতা আদর করছে। চতুর্থ নাম্বার স্বপ্ন দেখেছি একটা পাহাড়ের উপর ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর কে যেন এক বালতি পানি এনে এই আগুনটা নিভিয়ে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে ওগো স্ত্রী, তুমি তো কোরআনের হাফেজা, তুমি এই চারটা স্বপ্নের ব্যাখ্যা করে দাও। বলে ওগো স্বামী, আপনি শুনে রাখেন, আপনি একটা পুকুরের মধ্যে যেই দুইটা গোলাপ ফুল ভাসতে দেখেছেন, আপনার সাথে আমার 5টা বছরের বিবাহ হয়েছে। কয় বছর? 5টা বছর বিবাহ হয়েছে। এই 5টা বছর যদি আপনি আমার সাথে ঘর সংসার করতেন, তাহলে ওই রকম 2টা গোলাপ ফুলের মতো সন্তান আল্লাহ দিয়ে দিত। সুবহানাল্লাহ। এবার বললেন দ্বিতীয় নাম্বারে যে স্বপ্নটা দেখতে পেয়েছেন, দুইটা একটা শুকর আর শুকরনী তার পিতা মাথার উপর আঘাত করেছে। ওই সন্তানটা হলেন আপনি, আর ওই শুকর আর শুকরনী হলো আপনার পিতামাতা। আপনার পিতামাতা আপনাকে যে এই দুশ্চরিত্র শিক্ষা দিয়েছে, তার কারণে আপনার পিতামাতা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার পিতামাতাকে আপনি এরকমই আঘাত করতে থাকবেন, এরকম ভাবে আঘাত করতে থাকবেন। এবার বললেন তৃতীয় নাম্বার, আপনি যেই স্বপ্নটি দেখতে পেয়েছেন, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চাকে তার পিতামাতা আদর করেছে। ওই ছোট্ট বাচ্চাটা হলাম আমি। ছোট্ট অবস্থা থেকে আমার পিতামাতা ওরকম আদর সোহাগ যত্ন দিয়ে তিল তিল করে আমাকে বড় করেছে, কোরআনের হাফেজা বানিয়েছে। কিন্তু আপনার ঘরে 5টা বছর এসেছি, কোনো আদর সোহাগ আমি পাই নাই। চতুর্থ নাম্বার, আপনি স্বপ্ন দেখেছেন একটা পাহাড়ের উপরে দাউ ধাউ করে আগুন জ্বলছে। ওই আগুনটা হলো আমার যৌবন। আপনাকে যখন ওই বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসি, দিয়ে আসার পর আমি তো যুবতী, আমার মধ্যে তো যৌবন আছে। এই যৌবনটা ধাউ ধাউ করে জ্বলতে থাকে। তখন আমি এই কষ্টের কথা পৃথিবীর কোনো মানুষকে বলি নাই। তখন আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি। আমার এই 2 চোখ দিয়ে বছর নয়নে আল্লাহ তাআলা পানি ছড়িয়ে দেয়। আমার ভিতরে যেই যৌবনটা থাকে, আল্লাহ তাআলা আমার চোখের এই তৃপ্তির পানি দিয়ে এই যৌবনটা আল্লাহ তাআলা নিভিয়ে দেয়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাদের এবং আমাকে বাস্তব জীবনে আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী পৃথিবীতে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।